প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। কি কারণে প্রভু যীশু খ্রিস্ট মৃত্যুবরণ করেছেন? আদি মানুষ প্রথমে পাপ করেছিল। সো পাপের সঙ্গে আগে একটা ডিল করার উচিত আছে, তারপরে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করা। ঈশ্বরের সঙ্গে ফেলোশিপ করার খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু ওটা সহজে করা যাবে না। তার আগে পাপের সঙ্গে সম্পর্কটাকে ঠিক করে নিতে হবে। ঈশ্বর পবিত্র এবং তিনি ধার্মিক এবং তিনি সকলকে তিনি ভালোবাসেন এবং তিনি সকলকে তিনি মঙ্গল প্রদান করেন। তার মানে এটা নাই আর তিনি পাপকে মানিয়ে নেবেন বা সহ্য করে নেবেন, নাই। তিনি পবিত্র ঈশ্বর, তিনি খুবই পবিত্র। তিনি অপবিত্রতা তিনি পছন্দ করেন না এবং তিনি সবচেয়ে ঘৃণা করেন এবং তিনি সহ্য করতে পারে না যখন পাপের হৃদয় নিয়ে আমরা তার সঙ্গে থাকতে পারি না এবং তিনি সেটাকে গ্রহণ করতে পারে না। তো প্রথমে ওই পাপটার সঙ্গে সম্পর্কটাকে আমাদেরকে ঠিক করে নিতেই হবে। তো আপনি ভাবুন, একটা ছেলে বিশাল বড় অন্যায় করেছে, তার বাবা বিচারপতি, তিনি বসে আছেন বিচারপতি আসনে এবং তার ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে একটা ক্রিমিনাল হিসাবে। বাবা ছেলেকে ভালোবাসে, নিজেরই ছেলে, এবং মমতার হৃদয় আছে। তার জন্য বাবা ছেলেকে ছেড়ে দিতে পারবে না, কারণ এই দেশের আইনের অনুযায়ী বাবা একটা বিচারপতি হিসাবে ছেলেকে সঠিক বিচার করতে হবে। যদি সঠিক বিচার যদি না করেন তাহলে অবশ্যই উনি ঠিক বাবা নাই এবং আইনের বিরুদ্ধে কাজ করা যাবে না। তো বাবা তাকে 1 লাখ টাকা ফাইন দিল, 1 লাখ টাকা জরিমানা দিল, এটাকে তুমি দিতে হবে। তো একটা এই দেশের আইনের অনুযায়ী বাবা তাকে একটা জরিমানা দিল, কিন্তু বাবা এখন আর আসন থেকে উঠে এসে একটা বাবা হিসাবে নিজের ছেলেকে নিজের হাত থেকে চেক লিখে 1 লাখ টাকা হাতে দড়িয়ে বলল, এটাকে তুমি অফিসে জমা দাও এবং বাড়ি চলে যাও। তো এটা হচ্ছে আসল ভাবা, যে আর একটা আইনের অনুযায়ী তাকে শাস্তি পাওয়ার যোগ্য, এবং বাবা নিজের রোজগার থেকে ছেলের আর জরিমানাটাকে তিনি মিটিয়ে দিলেন। ঠিক ঈশ্বর ঠিক সেরকমই, তিনি পাপকে ঘৃণা করেন। তো তার জন্য 2000 বছরের আগে প্রভু যীশু পৃথিবীতে তিনি এলেন। তিনি একটা মনুষ্য হিসাবে একটা মনুষ্য রূপ ধারণ করে পৃথিবীতে এসে তিনি আমাদের সমস্ত পাপকে তার কাঁধে তুললেন। তিনি পবিত্র ঈশ্বর এবং সেই অবস্থায় তিনি পাপী হয়ে পাপকে বরণ করে তিনি ক্রুশবিদ্ধ হলেন এবং তিনি আমাদেরকে নতুন জীবন প্রদান করলেন। রোমীয় পুস্তক অধ্যায় 10 ওখানে 9 পদে এইভাবে লিখেছে, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং অন্তরে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃত্যুলোক থেকে পুনর্জীবিত করেছেন, তাহলে তুমি পরিত্রাণ লাভ করবে। হ্যাঁ প্রিয়, সো প্রভু যীশু আমাদেরকে তিনি ক্ষমা করতে চান। যখন আমরা তার কাছে গিয়ে ক্ষমা চাইব, তিনি আমাদেরকে ভালোবাসেন এবং তিনি আমাদেরকে পাপের হাত থেকে তিনি আমাদেরকে উদ্ধার করেন। সো তারপরে ঈশ্বরের সঙ্গে আমরা একটা সম্পর্ক তৈরি করতে পারি। তখন আমাদের ঈশ্বরের সঙ্গে সহভাগিতা খুব মধুর হবে, খুব মিষ্টি হবে এবং সেখানে আমরা এগিয়ে যেতে পারি। সো পাপের সঙ্গে সম্পর্কটাকে আমরা যদি ডিল না করি, তো ঈশ্বরের সঙ্গে সম্পর্কটাকে আমরা মজবুত হতে পারবো না। সো তাই প্রিয়, আজকে দিন আমরা প্রভুর কাছে প্রার্থনা করি এবং আমরা সঠিক একটা সম্পর্ক তৈরি করি, পাপের সঙ্গে একটা সঠিকভাবে ডিল করে ঈশ্বরের সঙ্গে সঠিক সম্পর্ক তৈরি করি। তাতে আমাদের জীবন অনেক আশীর্বাদ এবং অনেক উন্নতি, অনেক আধ্যাত্মিক বৃদ্ধি লাভ করতে পারে। প্রিয়, এই বাক্য আপনাদের জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসে। God bless you.